বন্ধুরা গতকাল অর্থাৎ 2 জুন থেকে শুরু হয়ে গেছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। আর বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 এর প্রথম দিনে ওপেনিং সেরিমনি থেকে প্রথম দুটি ম্যাচের সম্পূর্ণ হাইলাইট এই ভিডিওতে তোমাদের সংক্ষিপ্ত আকারে জানাতে চলেছি। ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা দ্বারা হোস্ট করা এই টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হয় কানাডা বনাম ইউএস এর মধ্যে। যে ম্যাচটি 1 জুন আমেরিকার লোকাল টাইম সন্ধ্যে 7:30 থেকে শুরু হয় এবং বন্ধুরা ভারতে ব্রডকাস্ট হয় 2 জুলাই সকাল 6টা থেকে। আর বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচের আগেই কো-হোস্ট আমেরিকা আয়োজন করে একটি ওপেনিং সেরিমনি। বন্ধুরা টি-20 ক্রিকেটের লেজেন্ড ক্রিস গেইল টি-20 ওয়ার্ল্ড কাপ হাতে নিয়ে তিনি মাঠের মধ্যে এন্টার করেন। এরপর মাঠের মধ্যে ধুমধুমার পারফরম্যান্সের মধ্যে দিয়ে শুরু হয় টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। এরপর ইউএস এর ডালস থেকে টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে মুখোমুখি হয় কো-হোস্ট আমেরিকা বনাম কানাডা। আর বন্ধুরা তোমাদের একটি মজার ফ্যাক্ট জানিয়ে রাখি, এই ইউএসএ বনাম কানাডা হলো সবথেকে পুরনো রাইভেলরি। কারণ বন্ধুরা এই ইউএসএ এবং কানাডা প্রথমবারের জন্য ইন্টারন্যাশনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল 1884 সালে, যেখানে এই ম্যাচে আমেরিকা টসে জিতে প্রথম বল করার সিদ্ধান্ত নেয়। কানাডা ব্যাট করতে এলে কানাডার হয়ে নবনীত ধালিওয়াল 44 বলে 61 রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তারপর মিডল অর্ডারে নিকোলাস কির্টন 164 স্ট্রাইক রেটের সঙ্গে তিনি একটি অর্ধশত রান করেন। এছাড়া ইনিংসের শেষের দিকে কানাডার উইকেট কিপার ব্যাটার শ্রেয়াস মোব্বা 16 বলে 32 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন। আমেরিকার হয়ে আলী খান, হারমিত সিং এবং কোরি অ্যান্ডারসন এই তিনজন বোলার একটি করে উইকেট সংগ্রহ করে। 20 ওভার শেষে ইউএস এর বিরুদ্ধে কানাডা 5 উইকেট হারিয়ে 194 রানের একটি বড় টার্গেট সেট করতে সক্ষম হয়। বড় লক্ষ্য চেস করতে নেমে ইউএস এর প্রথম দুজন ওপেনিং ব্যাটার্সই অতি দ্রুতই আউট হয়ে যান। প্রথম দুটি উইকেট দ্রুত পড়ে যাওয়ার পর ইউএস এর হয়ে অ্যান্ড্রিস গুস এবং অ্যারন জোন্স মিলে করে ফেলে একটি বড় পার্টনারশিপ, যেখানে অ্যান্ড্রিস গুস করেন 46 বলে 65 রান। অপরদিকে অ্যারন জোন্স তিনি মাত্র 40 বল খেলে 10টি ছক্কা এবং 4টি চারের সঙ্গে তিনি অনবদ্য 94 রানের একটি নট আউট ইনিংস খেলেন। যার ফলে বন্ধুরা কানাডা সেট করা এত বড় রানের টার্গেটও খুব সহজেই চেস করে ফেলে আমেরিকা। ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ করা হয় দুর্দান্ত ইনিংস খেলা সেই অ্যারন জোন্সকে, যিনি বন্ধুরা টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে করে ফেলেছেন একটি বড় রেকর্ড, যেখানে টি-20 ওয়ার্ল্ড কাপের ডেবিউ ম্যাচেই তিনি করে ফেলেছেন দ্বিতীয় সর্বাধিক স্কোর। যেখানে বন্ধুরা এর আগে 2007 সালে ক্রিস গেইল করেছিলেন 57 বলে 117 রান এবং বন্ধুরা তিনি এই ম্যাচে করেছেন 40 বলে 94 রানের একটি নট আউট ইনিংস। এরপর বন্ধুরা আসা যাক টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম দিনের দ্বিতীয় ম্যাচে। এই দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হয় গুয়েনা থেকে, যেখানে বন্ধুরা এই দ্বিতীয় ম্যাচে এই টি-20 ওয়ার্ল্ড কাপের কো-হোস্ট ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয় পাপুয়া নিউ গিনি। গ্রুপ সি এর এই দুটি টিমের প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ, যা বন্ধুরা পরে তাদের উপরই ভারী পড়ে যায়। যেখানে পাপুয়া নিউ গিনি প্রথমে ব্যাট করতে এলে তাদের সমস্ত ব্যাটার্সরাই ওয়েস্ট ইন্ডিজের বোলারদের সামনে দাঁড়াতে পারে না। পাপুয়া নিউ গিনির একমাত্র ব্যাটার শেষে বাউ তিনি 43 বল খেলে একটি অর্ধশত রান করতে সক্ষম হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে আলজেরি জোসেফ এবং আন্দ্রে রাসেল দুটি করে উইকেট সংগ্রহ করেন। এছাড়া এই ম্যাচে মোটি, আকিল হোসেন এবং রোমারিও সেফার্ডো একটি করে উইকেট সংগ্রহ করেছেন। যার ফলে বন্ধুরা প্রথম ইনিংসে পাপুয়া নিউ গিনি 20 ওভার শেষে 8টি উইকেট হারিয়ে তারা 136 রানই করতে সক্ষম হয়। সেকেন্ড ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ চেস করতে নামলে সবাই ভাবে খুব সহজে হয়তো ওয়েস্ট ইন্ডিজ এই রান চেস করে দেবে, কিন্তু বন্ধুরা দ্বিতীয় ইনিংসের শুরুতেই দেখা যায় ওয়েস্ট ইন্ডিজের ওপেনার জনসন চার্লস মাত্র 0 রানেই আউট হয়ে যান। এরপর বন্ধুরা ম্যাচের মধ্যে কিছুক্ষণের বিঘ্ন ঘটে বৃষ্টির কারণে, যার ফলে বন্ধুরা আউটফিল্ড আরো স্লো হয়ে যায়। এর ফলে এত ছোট রানের টার্গেট চেস করতেও ওয়েস্ট ইন্ডিজকে নাজেহাল হতে হয়। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার ব্রেন্ডন কিং তিনি 29 বলে একটি 34 রানের ইনিংস খেলেন এবং রোস্টন চেস শেষে 27 বলে একটি 42 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন। শেষে আন্দ্রে রাসেলের ছক্কা দিয়ে 19 ওভার খেলে 5 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজকে এত ছোট রানের টার্গেট চেস করতে হয়। যদিও বন্ধুরা পাপুয়া নিউ গিনি এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হেরে গেছে, তাও বন্ধুরা এই প্রথম ম্যাচ থেকে তাদের মনোবল অনেকটাই উপরের দিকে থাকবে, কারণ বন্ধুরা এই ম্যাচে তারা ব্যাট এবং বল হাতে কো-হোস্ট ওয়েস্ট ইন্ডিজের মতো একটি শক্তিশালী দলের বিরুদ্ধেও তারা একটি বড় টক্কর দিয়েছে। দ্বিতীয় ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের রোস্টন চেসকে, কারণ বন্ধুরা তিনি পাপুয়া নিউ গিনির কাছে লজ্জাজনক হারের মুখ থেকে ওয়েস্ট ইন্ডিজকে সরিয়ে নিয়ে এসেছেন। তিনি 27 বলে 42 রানের একটি নট আউট ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ম্যাচটি জিতিয়েছে। বন্ধুরা এই ছিল গতকাল অর্থাৎ 2 জুন টি-20 ওয়ার্ল্ড কাপের প্রথম দিনের দুটি ম্যাচের সম্পূর্ণ হাইলাইট। বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো, আর বন্ধুরা তোমরা কি টি-20 বিশ্বকাপ রিলেটেড এই ধরনের হাইলাইট ভিডিও এই চ্যানেলে দেখতে চাও, তা বন্ধুরা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে পারলে বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। আর এমনই অনেক টি-20 ওয়ার্ল্ড কাপ রিলেটেড ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও ক্লিক করে রাখো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।